হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 7-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের ইউনিট 1 এবং ইউনিট 2 এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো প্রথমেরটা কী আছে, ফাদার উলফ ওক আপ অ্যাট। ফাদার উলফ অর্থাৎ বাবা নেকড়ে ওক আপ মানে জেগে উঠছিলেন অ্যাট কটার সময়, সেই টাইমটা আমাদের বলতে হবে 6 o'clock, 7 o'clock নাকি 8 o'clock। তাহলে বাবা নেকড়ে কখন জেগে উঠেছিল আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে 7 o'clock। বি, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ। তাবাকুই কার নাম ছিল? 1 নম্বর আছে জ্যাকেল, 2 নম্বর উলফ আর 3 নম্বর আছে টাইগার। জ্যাকেল মানে কি শিয়াল, উলফ মানে নেকড়ে আর টাইগার মানে বাঘ। তাহলে কার নাম ছিল তাবাকুই আমরা জানি, এখানে অ্যান্সার হবে জ্যাকেল অর্থাৎ শিয়ালের। সি, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ। অন দ্যাট নাইট মানে ওই রাত্রে দ্য টাইগার হ্যাড হান্টেড, বাঘটি তাড়া করেছিল এ ম্যান, বুলক না বাঘ। ম্যান মানে কি মানুষ, বুলক মানে বলদ, আর বাঘ মানে হরিণ। তাহলে কাকে তাড়া করেছিল? এখানে অ্যান্সার হবে ম্যান অর্থাৎ মানুষ। অ্যাক্টিভিটি 2 কী বলছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই করো মানে চিহ্নিত করো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটা আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস কোনটা সত্য এবং কোনটা মিথ্যে সেটা নির্বাচন করো। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও, যেটা আমরা টেক্সট থেকে খুঁজে পাবো, সেটাকে আমাদের সেই লাইনটা আমাদের তুলে দিতে হবে। তো দেখো প্রথমটা কি বলেছে, ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাবা নেকড়ে জেগে উঠেছিল খুব সকালবেলা খুব তাড়াতাড়ি। তাহলে এটা কি সত্যি? আমরা তো জেনেছি যে বাবা নেকড়ে সন্ধ্যাবেলা সারাদিনের বিশ্রামের পর সন্ধ্যাবেলা জেগে উঠেছিল। তাহলে এটা মিথ্যে, তাই এটা যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। এই দুটো লাইন। বি, ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দ্যার মিসচিভিয়াস নেচার। ইন্ডিয়ান উলফস ভারতীয় নেকড়েরা ডু নট লাইক পছন্দ করে না, জ্যাকেলস মানে খ্যাঁকশিয়ালদের, ফর দ্যার মিসচিভিয়াস নেচার তাদের মিসচিভিয়াস নেচারের জন্য। মিসচিভিয়াস মানে কি দুষ্টু, তাদের দুষ্টু স্বভাবের জন্য তাদেরকে পছন্দ করে না। তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টকিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস of leather from the village rubbish heaps. C, Tabakui did not find any food at the wolf's den. Tabakui did not find, Tabakui খুঁজে পায়নি any food কোনো খাবার at the wolf's den. den মানে গুহা, নেকড়েদের গুহাতে তাবাকুই কোনো খাবার খুঁজে পায়নি। তাহলে এটা কি সত্যি, সে কিছু খুঁজে পায়নি নাকি পেয়েছিল? তাহলে এটা যাবে ফলস, কারণ এটা মিথ্যে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, he scuttled to the back of the cave where he found the bone of a buck with some meat on it. D, the wolf family was not at all pleased to hear the compliments. The wolf family was not at all pleased মানে কোনো মতেই স্বস্তিতে ছিল না, to hear the compliments মানে তাবাকুই নামের যে জ্যাকেল অর্থাৎ শিয়ালটি তাদের বাচ্চাদের নিয়ে যে বিভিন্ন রকম মন্তব্য করছিল ভালো ভালো, অর্থাৎ তারা খুব মহান, তারা খুব ভালো, এই ধরনের যে কমপ্লিমেন্ট অর্থাৎ ভালো কথাগুলো বলছিল, সেটাতে তারা মোটেই স্বস্তিতে ছিল না। তাহলে এটা সত্যি, তাহলে এটা যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফর্টেবল। ই, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles away from the wolves. শের খান বাস করতো ইন দ্য ফরেস্ট এরিয়া, জঙ্গলের এলাকার মধ্যে, 20 miles away যেটা 20 মাইল দূরে, ফ্রম দ্য wolves নেকড়েদের থেকে। তাহলে এটা সত্যি, তাই এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগাঙ্গা রিভার 20 miles away. অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বাই রেফারিং টু দ্য টেক্সট, টেক্সটের উল্লেখ করে। এ দেখো, হাউ ডিড ফাদার উলফ
কাম আউট অফ স্লিপিনেস? হাউ ডিড কেমন করে ফাদার উলফ কাম আউট বাবা নেকড়ে বেরিয়ে এলো অফ স্লিপিনেস মানে তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের পর একটা তন্দ্রা একটা ভাব থাকে না, তো সেই ভাব থেকে কিভাবে বাবা নেকড়ে বেরিয়ে এসেছিল। এ ফাদার উলফ কেম আউট of sleepiness by scratching himself, yawning and spreading out his paws one after the another. Father Wolf come out of sleepiness. বাবা নেকড়ে তন্দ্রাচ্ছন্নতা থেকে বেরিয়ে এসেছিল বাই স্ক্র্যাচিং হিমসেলফ, স্ক্র্যাচিং মানে আঁচড়ানো, নিজেকে আঁচড়ানোর দ্বারা, ইয়নিং হাই তোলার দ্বারা, অ্যান্ড স্প্রেডিং আউট হিজ পজ ওয়ান আফটার অ্যানাদার, এবং তার থাবাগুলো একটার পর একটা প্রসারিত করার মাধ্যমে। বি হোয়াই আর দ্য অ্যানিমেলস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল? কেন প্রাণীরা জ্যাকেলকে ভয় পেত, অর্থাৎ শিয়ালকে ভয় পেত? দ্য অ্যানিমেলস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল বিকজ হি মোর দ্যান anyone else in the jungle is apt to go mad, and then he runs through the forest biting everything in his way. The animals scared of the jackal. প্রাণীরা শিয়ালকে ভয় পেত বিকজ কারণ হি মোর দ্যান anyone else in the jungle is apt to go mad, কারণ সে জঙ্গলের অন্য যে কারোর থেকে খুব তাড়াতাড়ি পাগল হয়ে যেত। অ্যান্ড দেন এবং তারপর হি রান থ্রু দ্য ফরেস্ট, এবং সে তারপর জঙ্গলের মধ্যে দিয়ে ছোটাছুটি করতো, বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, এবং তার পথে যেই আসতো তাকে কামড়ে দিত সেই কারণে। সি হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল? হোয়াট ওয়াজ কী ছিল দ্য ল অফ দ্য জঙ্গল? ল মানে আইন, জঙ্গলের আইন কী ছিল? The law of the jungle was that no animal had any right to change his quarters without due warning. The law of the jungle was that জঙ্গলের আইন ছিল যে no animal had any right, কোনো প্রাণীরই কোনো অধিকার ছিল না টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার জায়গা পরিবর্তন করার, উইদাউট ডিউ ওয়ার্নিং, আগাম সতর্কতা ছাড়া। ডি হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার? কেন বাবা নেকড়ে রেগে গিয়েছিলেন অন হিয়ারিং দ্য লাউড রোড অফ দ্য টাইগার? বাঘের প্রবল গর্জন শুনে কেন রেগে গিয়েছিলেন বাবা নেকড়ে? ফাদার উলফ ওয়াজ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোড অফ দ্য টাইগার বিকজ নোবডি হান্টস উইথ সাচ এ লাউড নয়েজ। ফাদার উলফ ওয়াজ অ্যাংরি, বাবা নেকড়ে রেগে গিয়েছিলেন অন হিয়ারিং দ্য লাউড রোড অফ দ্য টাইগার, বাঘের প্রবল গর্জন শুনে, বিকজ কারণ নোবডি হান্টস কেউ শিকার করে না, নোবডি মানে কেউ না, কেউ শিকার করে না, উইথ সাচ এ লাউড নয়, যেরকম একটা জোরালো শব্দ করে, অর্থাৎ জোরালো শব্দ করলে কী হবে, শিকার তো আগে থেকেই সতর্ক হয়ে যাবে এবং পালিয়ে যাবে, তো এইভাবে কেউ তো শিকার করে না, সেই কারণেই বাবা নেকড়ে বাঘের ওপর রেগে গিয়েছিল। অ্যাক্টিভিটি 4 হুইচ আর দ্য টু অ্যানিমেলস দ্যাট সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মুগলি? হুইচ আর দ্য টু অ্যানিমেলস, কোন দুটি প্রাণী ছিল দ্যাট সাপোর্টেড, যারা সমর্থন করেছিল দ্য উলফ ফ্যামিলি, নেকড়ের পরিবারকে, টু রিয়ার আপ মুগলি, মুগলিকে প্রতিপালন করতে। রিয়ার আপ মানে প্রতিপালন করা। কোন দুটি প্রাণী নেকড়ের পরিবারকে সমর্থন জানিয়েছিল মুগলিকে প্রতিপালন করার জন্য? চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো তিনটে অপশান দেওয়া আছে। প্রথম আছে শেরখান অ্যান্ড তাবাকুই, 2 নম্বর আছে বাল্লু অ্যান্ড বাঘিরা, আর 3 নম্বর আছে তাবাকুই অ্যান্ড আকেলা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বাল্লু অ্যান্ড বাঘিরা। অ্যাক্টিভিটি 5 কী বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের তালিকাটি সঠিক পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে পূরণ করো। দেখো দুটো কলাম আছে, একদিকে আছে কজ আর একদিকে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। কোনো একটা ঘটনার আমাদের একদিকে কারণ লিখতে হবে এবং সেই ঘটনার ফলটা আমাদের এফেক্টের ঘরে লিখতে হবে। তাহলে প্রথম দেখো, প্রথমটা কজের দিকে দেওয়া আছে, দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার। বাঘটি ক্যাম্প ফায়ার অর্থাৎ ক্যাম্পের জ্বালানো আগুনের মধ্যে লাফ দিয়েছিল, এটা কারণ। এর ফলে কী হয়েছিল? হি বার্নড হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। ক্যাম্প ফায়ারের মধ্যে লাফ দেওয়ার ফলে সে তার পা পুড়িয়ে ফেলেছিল। দ্বিতীয়টা দেখো এফেক্টের দিকে আছে, মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ। মুনলাইট মানে চাঁদের আলো, ওয়াজ ব্লকড অবরুদ্ধ হয়ে গিয়েছিল, অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ গুহার প্রবেশের মুখে। এরা এফেক্ট অর্থাৎ ফলের দিকে আছে। তাহলে এর কারণ কী ছিল?
Sher Khan's great square head and shoulders were thrust into the entrance of the cave. শের খানস গ্রেট স্কোয়ার হেড, শের খানের বিরাট চৌকো মাথাটা অ্যান্ড শোল্ডার্স এবং পিঠটা ওয়ার থ্রাস্ট মানে প্রবেশ করেছিল ইনটু দ্য এন্ট্রান্স অফ দ্য কেভ, গুহার যে প্রবেশপথ ছিল সেই প্রবেশপথের মধ্যে প্রবেশ করেছিল। এই বিশাল চেহারাটা নিয়ে সে প্রবেশ করেছিল, আর এর ফলেই চাঁদের যে আলোটা সেটা গুহার প্রবেশপথে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। 3 নম্বর কজের দিকে আছে, মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ। মাদার উলফ উড ফাইট মা নেকড়ে যুদ্ধ করবে টু দ্য ডেথ, মৃত্যু পর্যন্ত। এফেক্ট এর দিকে মানে তাহলে এর ফলটা কী হবে? শের খান ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং। শের খান ব্যাকড আউট, শের খান ফিরে গেল অফ দ্য কেভ মাউথ, গুহার মুখ থেকে, গ্রাউলিং গর্জন করে, অর্থাৎ এটা হলো ফল। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো এটা কি আছে, ফাদার উলফ হার্ড শের খান, বাবা নেকড়ে শের খানকে শুনতে পেল। মার্টারিং অ্যান্ড মাম্বলিং স্যাভেজলি। মার্টারিং মানে বিড়বিড় করছিল, অ্যান্ড মাম্বলিং মানে অস্পষ্টভাবে কিছু বলা, আর স্যাভেজলি মানে নিষ্ঠুরতার সঙ্গে বিড়বিড় করছিল এবং নিষ্ঠুরতার সঙ্গে অস্পষ্টভাবে কিছু বলছিল। বি, শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ। শের খান ওয়াজ আনএবল, শের খান অক্ষম ছিল, টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফের চ্যালেঞ্জের মুখোমুখি হতে, বিকজ কারণ, হি নিউ দ্যাট সে জানতো যে, হোয়ার সি স্টুড যেখানে সে দাঁড়িয়েছিল, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য গ্রাউন্ড সেই মাটির সমস্ত সুযোগ সুবিধা তার আছে, অ্যান্ড উড ফাইট টু দ্য ডেথ এবং সে মৃত্যু পর্যন্ত লড়াই করবে। সি, দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াজ, দ্য ভয়েস মানে কি কণ্ঠস্বর, অফ বাঘিরার কণ্ঠস্বরটা ওয়াজ ছিল, অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, অ্যাজ সফট ততটাই নরম, অ্যাজ ওয়াইল্ড হানি যতটা একটা বন্য মধু, ড্রিপিং ফ্রম এ ট্রি গাছ থেকে ঝরছে এমন বন্য মধুর মতো নরম। ডি, হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রোন আপ। হোয়েন যখন, দ্য ম্যান কাব মানুষের বাচ্চাটা, উইল গ্রো আপ যখন মানুষের বাচ্চাটা বেড়ে উঠবে, হি মে মেক বেটার স্পোর্ট ফর আদার অ্যানিমেলস। হি মে মেক বেটার স্পোর্টস সে হতে পারে ভালো খেলার সঙ্গী, ফর আদার অ্যানিমেলস অন্য প্রাণীদের জন্য। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও বাই রেফারিং টু দ্য টেক্সট পাঠ্যের উল্লেখ করে। এ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট ওয়াজ কী ছিল, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং সবচেয়ে বিস্ময়কর জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে। To see a man's cub in the jungle was the most wonderful thing in the world. To see a man's cub একটা মানুষের বাচ্চাকে দেখা, ইন দ্য জঙ্গল জঙ্গলের মধ্যে, ওয়াজ ছিল, দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস। বি, ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলভস ডেন। ডেসক্রাইব বর্ণনা করো, দ্য ব্রাউন বেবি বাদামি রঙের বাচ্চাটাকে, অ্যাজ হি কেম টু দ্য উলভস ডেন যখন সে নেকড়েদের গুহায় এসেছিল। দ্য ব্রাউন বেবি স্টুড ইন ফ্রন্ট অফ ফাদার উলফ হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, হি কুড জাস্ট ওয়ার্ক, হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস অ্যান্ড লাভড। দ্য ব্রাউন বেবি স্টুড বাদামি রঙের বাচ্চাটি, স্টুড মানে দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ ফাদার উলফ বাবা নেকড়ের সামনে দাঁড়িয়েছিল, হোল্ডিং মানে ধরে, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ একটা নিচু ডাল ধরে, হি কুড জাস্ট ওয়াক সে সবেমাত্র হাঁটতে শিখেছে, হি লুকড আপ ইন্টু ফাদার উলফস ফেস সে বাবা নেকড়ের মুখের দিকে তাকালো, অ্যান্ড লাভড এবং হাসলো। হোয়ার ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব। হোয়ার ওয়ার কোথায় ছিল, দ্য পেরেন্টস পিতামাতা, অফ দ্য ম্যান কাব অর্থাৎ মানুষের বাচ্চাটার পিতামাতা কোথায় ছিল। দ্য পেরেন্টস অফ দ্য ম্যানস কাব হ্যাড রান অফ। মানুষের বাচ্চাটির পিতামাতা হ্যাড র্যান অফ মানে পালিয়ে গিয়েছিল। ডি, হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলভস। হোয়াই ডিড শের খান কাম কেন শের খান এসেছিল, টু দ্য ডেন অফ দ্য উলভস নেকড়েদের গুহাতে।
Sher Khan came to the den of the wolves to search the man's cub. Sher Khan এসেছিল টু দ্য ডেন অফ দ্য উলভস, নেকড়েদের গুহাতে এসেছিল টু সার্চ দ্য ম্যানস কাব, মানুষের বাচ্চাটাকে খুঁজতে। হু ওয়াজ আকেলা, গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা। হু ওয়াজ আকেলা, আকেলা কে ছিল? গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, আকেলার একটা বর্ণনা দাও। আকেলা ওয়াজ দ্য গ্রেট গ্রে লোন উলফ। আকেলা ছিল দ্য গ্রেট বিশাল গ্রে ধূসর লোন একাকী উলফ নেকড়ে। আকেলা ছিল বিশাল ধূসর একাকী নেকড়ে। হি লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং। হি লেড সে পরিচালিত করতো অল দ্য প্যাক গোটা দলটাকে বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং শক্তি এবং বুদ্ধির দ্বারা। এফ হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি, আকেলা চেয়েছিল মানুষের বাচ্চাটি যেন নেকড়েদের পরিবারে থাকে। আই থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যানস কাব to be in the wolf family because he knew that man and their cubs are very wise. He might be a help in time. I think, আমি মনে করি আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি, আকেলা চেয়েছিল মানুষের বাচ্চাটা নেকড়েদের পরিবারে থাকুক, বিকজ কারণ হি নিউ দ্যাট সে জানতো যে ম্যান অ্যান্ড দেয়ার কাবস মানুষ এবং তাদের বাচ্চারা আর ভেরি ওয়াইজ খুব জ্ঞানী হয়। হি মাইট বি এ হেল্প ইন টাইম, হি মাইট বি সে হতে পারতো এ হেল্প একটা সাহায্য ইন টাইম সঠিক সময়ে। অ্যাক্টিভিটি 8, দ্য ফলোয়িং স্টেটমেন্টস সামারাইজ দ্য স্টোরি অফ মুগলি। দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিচের বিবৃতিগুলি সামারাইজ দ্য স্টোরি অফ মুগলি, মুগলির গল্প বলে, বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু তারা সঠিক ক্রম অনুযায়ী নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট, সেগুলো স্টেটমেন্টস বা বিবৃতিগুলির পুনর্বিন্যাস করো। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেটস, নাম্বারগুলো ব্র্যাকেটের মধ্যে লেখো। অর্থাৎ এখানে দেখো কয়েকটা স্টেটমেন্ট অর্থাৎ বাক্য দেওয়া আছে, কয়েকটা ঘটনার উল্লেখ আছে এফ পর্যন্ত। তো এখানে ঘটনাগুলো এলোমেলোভাবে সাজানো আছে, আমাদের 1-2 করে আমাদের সাজাতে হবে। যে ঘটনাটা আগে ঘটেছে তার পাশে 1 লিখতে হবে, তারপর যেটা ঘটেছে তার পাশে 2, তারপর 3, এইভাবে আমাদের সমস্ত ঘটনাগুলোকে সাজাতে হবে। তো প্রথমে আমি আগে এই স্টেটমেন্টগুলোর মানেগুলো বলে দিই, তারপর আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এ মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, মুগলিকে নেকড়ে পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। বি Father Wolf was surprised to find a little boy in front of their den. Father Wolf was surprised, বাবা নেকড়ে অবাক হয়ে গিয়েছিলেন, টু ফাইন্ড এ লিটল বয়, একটা ছোট্ট ছেলেকে দেখে, ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন, তাদের গুহার সামনে। সি বাঘিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, বাঘিরাও সমর্থন করেছিল দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, বাবা নেকড়ের দাবিকে। ডি শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, শের খান গুহাতে এসেছিল টু হান্ট দ্য বয়, বাচ্চাটিকে শিকার করতে। ই বাল্লু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি, বাল্লু দিয়েছিল হিজ সাপোর্ট, তার সমর্থন, টু দ্য উলফ ফ্যামিলি, নেকড়েদের পরিবারকে। এফ ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়, ফাদার উলফ মানে বাবা নেকড়ে অ্যান্ড মাদার উলফ এবং মা নেকড়ে প্রত্যাখ্যান করেছিল টু পার্ট উইথ দ্য বয়, বাচ্চাটাকে ছাড়তে। তো এখানে 1 নম্বর যেটা হবে সেটা হবে বিয়েরটা, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন, এটা 1 নম্বর হবে। এরপর 2 নম্বর যেটা হবে শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, ডিএরটা, এটা 2 নম্বর হবে। 3 নম্বর হবে এফেরটা, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। 4 নম্বর হবে ইয়েরটা, বাল্লু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি, এটা 4 নম্বর হবে। 5 নম্বর হবে সিয়েরটা, বাঘিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, এটা। 6 নম্বর হবে এরটা, মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি। তাহলে এখানেই আজকে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।